বলো কেমন লাগছে সমুদ্রে এসে? সমুদ্রের ঢেউয়ের সঙ্গে নোনতা হাওয়া, সেই সাথে এক টুকরো শান্তি। আজকের ভিডিওতে থাকছে মন্দারমণিতে আমরা প্রথম দিনে কোথায় কোথায় গেলাম, কি কি দেখলাম। আমরা এখন বিকালবেলায় রেডি হয়ে গেছি, যাচ্ছি বিচের দিকে। উদয়পুর বিচ, তাজপুর। ও সরি, তাজপুর। চলো যাই। যেহেতু অনেকটা লং জার্নি করে এসেছিলাম, তার জন্য একটু রেস্ট নেওয়ার পর বিকাল দিকে আমরা দুজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। হাঁটা পথে আমাদের রিসর্ট থেকে ওই 10 মিনিট মতো লাগে, তবুও ভাবলাম যে একটা টোটো করে নেওয়া যাক, কারণ এখান থেকে টোটো অটো সব রকমই গাড়ি এখানে রয়েছে। আমরা কিন্তু তাই একটু ভেবেছিলাম আশেপাশটা দেখতে দেখতে কিছুটা হেঁটে যাই, তারপরে টোটোতে উঠবো। আর আশেপাশে প্রচুর ফাঁকা জায়গা আর সুন্দর সুন্দর রিসর্ট করা রয়েছে এখানে, আমরা সেগুলো দেখতে দেখতেই যাচ্ছিলাম। কোথাও ঘুরতে যাওয়া মানে অপরিচিত জায়গা, অচেনা জায়গা, তবে সেখানকার কিছু অভিজ্ঞতাও করে নিতে হয়। আশেপাশে দেখতে দেখতে যাচ্ছিলাম, প্রচুর গাছপালা এখানে, যেহেতু একটা গ্রাম্য পরিবেশ, আর তারপরে এত সুন্দর সমুদ্রের ধার, সেটা তো আর বলারই নয়। আর আমরা গল্প করতে করতে কিন্তু টোটোতেও উঠে গেছি, আর আমরা এই যে চলেও এসেছি প্রায়। আশেপাশে প্রচুর হোটেল রিসর্ট দেখতে পাচ্ছ। আর আমরা কিন্তু মন্দারমণির সমুদ্র সৈকতে নেমে পড়েছি। আর এখানে কিন্তু মেইন মার্কেটটা মন্দারমণির, চারিপাশে প্রচুর দোকান বাজার, আর সাথে একটা রয়েছে সুন্দর মন্দির। আমরা চারিপাশটা দেখতে দেখতে হাঁটতে হাঁটতে সমুদ্রের ধারে চললাম, আর তারপরে প্রথমেই 1 কাপ চা খেয়ে নিয়েছিলাম। আর এদিকে সমুদ্রের কাছের যে দোকানপাটগুলো, মার্কেটগুলো সবে সবে খুলতে শুরু করেছে। আর আমি শুধু দেখছি আর বড়মশাইকে বলছি আমাকে এটা কিনে দেবে, ওটা কিনে দেবে। তো বড়মশাই বলল আগে সমুদ্রটাকে দর্শন করো, তারপরে কেনাকাটি চলবে। তো যত সমুদ্রের কাছে এগোচ্ছি ততই যেন একটা আলাদা আনন্দ অনুভূতি হচ্ছে। সমুদ্রের কাছে চলেও এসেছি, আর এসে দেখছি বেশ ভিড় রয়েছে, কারণ এই সময় একটু বিকালের দিকে ভিড়টা হয়। আর এখন যেহেতু সিজন চলছে সেজন্য আরও হয়। তো এসেই আগে সমুদ্রের মাঝে গিয়ে ফটো ভিডিও করার তো চেষ্টা করছি, কিন্তু এত পরিমাণে হাওয়া দিচ্ছে, ফটো আর ভিডিও করার কোনো উপায়ই পাচ্ছি না। মন খারাপ হয়ে যাচ্ছিল, তাই অগত্যা তোমাদের সমুদ্রের হাওয়া বাতাস, সমুদ্রের আওয়াজ শোনাচ্ছি। যেহেতু এখন সমুদ্রে একটু মেঘও করেছে, তো ওয়েদারটা একটু অন্যরকম, সেজন্য প্রচুর হাওয়া দিচ্ছে। আর এই হাওয়াতে কি ছবি আর ভিডিও করা যায়? তাই আর কি সবকিছু বাদ দিয়ে মন খারাপ না করে সমুদ্রটাকে দুজনে মিলে উপভোগ করতে শুরু করলাম। ভিডিও হচ্ছে। বলো কেমন লাগছে সমুদ্রে এসে? জীবনে প্রথমবার তোমার? না, আমার জীবনে প্রথমবার না, আমি জুহু বিচে গেছি, জুহু সমুদ্র দেখেছি। আর দীঘা মন্দারমণিতে প্রথমবার। মন্দারমণি বিচে কিছু সময় কাটিয়ে এখন যেহেতু বেলা রয়েছে অনেকটা, তাই ভাবলাম একটুখানি তাজপুরে বিচের দিকেও ঘুরে আসা যাক, কারণ একদিনেই আমরা এই দিকটা কভার করব ভাবছি। কালকের দিনের একটা আলাদা প্রোগ্রাম রাখবো, তো সেজন্য আমরা টোটো করে আবার বেরিয়ে পড়লাম তাজপুরের উদ্দেশ্যে। তো এখানে এসে একদম শান্ত নিরিবিলি, কারণ এখানে লোক জনসংখ্যা একটু কম, বিকজ জলের মধ্যে নামতে দেওয়া হচ্ছে না। তাজপুরে বিচে চলে এসেছি, এখন সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু এখানটা এসে বেশ ভালো লাগছে, একদম ফাঁকা ফাঁকা নিরিবিলি। আর
আমরা যেখানে ছিলাম মন্দারমণি ওইখানে তো অনেক ভিড় মার্কেট, তো আমার একটু ফাঁকা ফাঁকা ভালো লাগছে বেশ। বাহ, সুন্দর। উড়ে হাওয়ায় ঘুরে চলে যাচ্ছে, আর জানি না আমার ভয়েস আসবে কিনা, পরে হয়তো ভয়েস হাওয়ায় ঠেলে নিয়ে যাচ্ছে, হাঁটতে হচ্ছে না, হাওয়াতে ঠেলে নিয়ে যাচ্ছে, ওই দিকটার হাওয়াটা আসছে না। তাজপুরে এসে দেখলাম প্রচুর ডাব বিক্রি হচ্ছে এখানে, তো ডাব ছাড়া অন্যান্য খাবারও রয়েছে। তো আমরা ভাবলাম একটা সুন্দর বেশ বড় একটা ডাব নেওয়া যাক, আর আমরা দুজনে একটা ডাব নিয়ে নিয়েছি, কারণ প্রচুর বড় ডাবটা একজন খাওয়াটা অসম্ভব। তাজপুর বিচের পাশে এমন সুন্দর সুন্দর কয়েকটা দোকান করা রয়েছে, যেখানে সুন্দর নিরিবিলি বসে দুজনে মিলে মিষ্টির সময় কাটানো যাবে। আর আমরা দুজনেও ডাব খেতে খেতে ভালো সময় উপভোগ করছি। আসলে আমার বড়মশাইয়ের অনেক দিন থেকে ইচ্ছা ছিল সমুদ্র দেখার, কারণ ওর সমুদ্র ভালো লাগে আর আমার পাহাড় ভালো লাগে। আমরা দুজন দুটো মেরুর মানুষ। তারপরে কিন্তু আমরা আবার চলে এসেছি মন্দারমণি বিচে, কারণ এখানেই বড় মার্কেট, আর তাজপুরে তেমন কোনো মার্কেট নেই, সেজন্য আমরা ভাবলাম এখানে এসে কিছু কেনাকাটিও করব। আর এই সুইট কর্ন তো অবশ্যই খাবো, আমার তো ভীষণ পছন্দের একটা খাবার। আবার এদিকে আমার বড়মশাইয়ের নাকি অতটাও পছন্দ না, তবে আমার ভীষণ ভালো লাগে, তাই এখান থেকে একটা নিয়ে নিলাম সুইট কর্ন। সুইট কর্নটাকে আগুনে পুড়িয়ে সুন্দর লেবু আর লবণ দিয়ে ভালোভাবে মিক্সড করে দিল, আর এইভাবে খেতে যে কি ভালো লাগে। বিচের ধারে বসে দুজনে মিলে সুইট কর্ন খাবো আর সমুদ্রের হাওয়া উপভোগ করব, কিন্তু সে ঘুরেতে বালি হয়ে গেল, কারণ এখন বিচে যে পরিমাণে ভিড়, একটু বসার কোথাও জায়গা নেই। সে নাকি সুইট কর্ন খাবে না, যার জন্য সে নিল না। তবে আমার ভাগেরটাতে ওর ভাগ বসাতেই হবে, দু এক বাইট নিল আর বলল বেশ ভালোই খেতে। এখন সন্ধ্যার পরে দেখছি বিচে আরো বেশি পরিমাণে ভিড় হয়ে গেছে, মনে হচ্ছে যেন মেলা হচ্ছে। তবে সমুদ্রের পাশে দাঁড়িয়ে সুইট কর্ন খেতে খেতে সমুদ্রের যে শান্ত হাওয়াটা আসছে, ভীষণ ভালো লাগছে। তারপরে বিচের ওপরেই আশেপাশে প্রচুর দোকান রয়েছে, ওখানে আসলাম কিছু কিনবো। দোকানগুলো থেকে টুকটাক জিনিসপত্র কিছু কিনে নিলাম, আর এখন যাব ঘরের দিকে, মানে রিসর্টের দিকে। আর এই যে আমরা চলেও এসেছি, এসে বাইরেটা দেখছি এখন লাইটগুলো জ্বলেছে, কি সুন্দর লাগছে দেখতে। ঘুরে হাঁপিয়ে গেছি। হ্যাঁ, এই ঘুরতে যাবো ঘুরতে গেলে এরকমই হয়। তো আমরা বাইরে বিচে ঘুরে চলে এসেছি রুমে, এখন ফ্রেশ হবো, তারপর ডিনার করব, তারপরে ঘুম। আর বাইরে সুন্দর হাওয়া হচ্ছে না, ঘুমাবো না, বাইরে একটু বেরোবো, বাইরে বেশ সুন্দর হাওয়া। তো চলো এখন আগে ফ্রেশ হয়ে ডিনারটা করি। এসে কিছুটা দোলনায় চড়লাম, আর তারপরে একটু হাঁটাহাঁটি করে নিচ্ছি। তাহলে আর কি, আজকের মতো মন্দারমণির প্রথম দিনের গল্পটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী একটা সুন্দর ভিডিওর সঙ্গে। টাটা।